Oh, this is my Sid. Today I'm gonna show this new video for you and everyone. আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের কক্সবাজারের ভ্রমণ এবং ট্রাভেলার এবং ভ্রমণ পিপাসু তাদের জন্য 5টা টিপস থাকবে। প্রথমেই হচ্ছে যে টিপসটা আপনাদের দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এখন শীতের সময়, শীতের মৌসুম এবং জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ডিসেম্বর মাসে খুবই দারুণ এবং সুন্দরভাবে মানুষ উপভোগ করার জন্য এই বছরের শেষ সময়গুলো তারা বাছাই করে নেয় এবং সুন্দরভাবে ঘোরার জন্য খুবই একটি দারুণ মুহূর্ত। তো আপনারা কিভাবে আপনাদের ভ্রমণটা খুব দারুণ এবং সুন্দরভাবে করবেন উপভোগ, তার জন্য রয়েছে 5টা টিপস। প্রথমেই হচ্ছে আপনারা হয় বাসে যদি যান বা ট্রেনে যদি যান তাহলে আপনারা আগে থেকে টিকিট বুক করবেন, কারণ এখন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে টিকিট পাওয়া যায় না, যার জন্য খুবই হ্যাসেল এবং ভোগান্তি পাতে হয়। আর যে বিষয়টা হচ্ছে আপনি টিকিটে যদি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে কাটেন তাহলে আপনার যাত্রা হবে প্রথমেই স্মুথ। সেকেন্ডলি সময় দেখা যায় আমরা যখন রিস্কা নামি কলাতলি বা ডলফিন মোড়ে, তখন দেখা যায় যে রিস্কাওয়ালা মামা আমাদের ওই গন্তব্যে নিয়ে যায় যেই গন্তব্যে তার সাথে রেফারেন্স করা আছে এরকম রিলেটেড কোনো হোটেল বা ম্যানেজারের সাথে যোগাযোগ করে আমাদের ওই হোটেলে নিয়ে যায়। আপনি যেই হোটেলই যান না কেন সেই হোটেল তার ওই আপনাকে নামাবে না, 2-1টা দেখালেও বা হয় না। সেকেন্ড বিষয়টা যেটা আছে সে আপনার খাবারের যে বিষয়টা, অনেক সময় দেখা যায় হোটেলে আমরা অনেক প্রাইসে খাবার খেয়ে থাকি, কিন্তু এটা এমনটাই করবেন না। লোকাল কিছু ফুডস পাওয়া যায় আপনার মনে করেন কম প্রাইসের মধ্যে 100, 150, 200 বা 300-র ভিতরে, 300 হাইস্ট হয়ে যায়, 200-র ভিতরে কভার আপ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের টাকাও যেমন কষ্ট কমে যাবে, আপনার 2-একটা স্পট বেশিও ঘুরতে পারবেন। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনারা যে জার্নি প্রপার করতেছেন সেটা স্টেপ বাই স্টেপ প্ল্যান রাখা বা প্রপার যে আপনি ডেস্টিনেশন করতেছেন ঘুরবেন সেটা সুন্দর ধারণা কনসেপ্ট নিজের মধ্যে রাখা। আরেকটা বিষয় হচ্ছে বাইকের যে বিষয়টা, যারা ট্রাভেল করতে খুব পছন্দ করেন, পুরো মেরিন টাইপটা বাইকে যেতে চান, স্মুথলি নিজে টাইপ করে যেতে চান, তারা অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন যে বাইকের যে দরদামের বিষয়টা সেখানে অনেক পরিমাণ ভোগান্তি হয়, অনেক পরিমাণ হ্যাসেল পোহাতে হয়। যেমন হচ্ছে বাইকের চাবিগুলো ঠিকানা রাখা, এনআইডি কার্ড বা যেই ডকুমেন্টসগুলো ওরা নেওয়ার পর হচ্ছে আপনি যে পুরো মেরিন ড্রাইভটা যাচ্ছেন সেখানে হচ্ছে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিলেন কিনা, ঠিকঠাকভাবে ফর্ম পূরণ করেছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলো দেখে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি অনেক হ্যাসেল পূরণ করতে হয়। কারণ আমি রিসেন্টলি একটা ব্লগে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম যে বাইকের ওরা আমাকে চাবি দিয়ে জাস্ট হচ্ছে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি হচ্ছে বাইক যেটা নিয়েছিলাম, বাইক নেওয়ার পরে হচ্ছে আমাকে চাবি দিচ্ছে, চাবি দিয়ে সব ঠিকঠাক আছে, ওকে আছে, ও চলে গেছে, আমাকে ফর্মও দেয় নাই, আমার এনআইডি কার্ডের জাস্ট একটা ছবি নিয়ে চলে গেছে। ইতিমধ্যে কি স্টার্ট হয় না, কিছু হচ্ছে না, তারপরে কি হইলো, ওকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, বলতেছে যে আপনাদের সময় নাই, আমি এ না ও না, এরকম করতে বহু জায়গায় হ্যাসেল বইতে হয়। তো এর জন্য সবকিছু ও থাকতেই, যার থেকে বাইক নিবেন সে থাকতেই ওটা টেস্ট করে নেওয়া এবং সুন্দরভাবে চলতেছে কিনা, তেল, ফুয়েল, ব্রেক এগুলো সব ঠিক আছে কিনা, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখে নেওয়া। আর একটা বিষয় হচ্ছে রাতে বেশি, আপনি যখন রাতে বিচে যাবেন যে লোকাল কিছু ফুডস আছে সেগুলো অনেক সময় দেখে খাবেন, কারণ অনেক সময় দেখা যায় বাসি খাবার বা হচ্ছে একটা র্যান্ডমলি ভাসতে থাকে বা সেইটা জিনিসগুলো অনেক সময় খেয়ে অস্বাস্থ্যকর হয়, যে যেগুলো আমরা নতুন যারা ভ্রমণ করি জানি না, আমাদের দেখায় এক দিয়ে দেয় আর এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখা। আর একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন বা যেই ফুড থেকে নিচ্ছেন ওইটার সাথে সাথে থাকা এবং ওইটার সাথে যে ওই খাবারটাই আপনাকে দিচ্ছে কিনা সেই জিনিসটা খুব সুন্দরভাবে নজর রাখা বা আয়ত্তে রাখা। কারণ দেখা যায় যে আমরা যে খাবারটা নিই সেটা দেওয়ার পরে আমরা যে ফিশটা বা যে হচ্ছে যেই খাবারটা মাছটা আমরা দেই সেটা অনেক সময় দেয় না, চেঞ্জ করে দেয়, এরকম অনেক পরিমাণ কমেন্ট পাওয়া যায়। তো ট্রাভেলের অভিজ্ঞতা থেকে এই কয়েকটা টিপস আপনাদের জন্য যদি আপনারা সুন্দর মতো ভ্রমণ করতে পারেন তাহলে আপনাদের যাত্রা হবে অনেক সুন্দর। আরেকটা বিষয় হচ্ছে ছবি তোলার যে বিষয়টা, এটা আপনারা খুবই ক্লিয়ার করে নেবেন, সেইটার ভোগান্তি এখন প্রায় র্যান্ডমলি হয়েই যাচ্ছে, এটার মানে নির্মূল করা কোনো ওই পাচ্ছি না। আপনি যদি 10টা ছবি তোলেন, ওরা 60টা ছবি তোলে, পরে বলে যে আপনার কি করে যে ছবি যখন তুলছে আপনি যখন ডিলিট করতে বলেন ওর ক্যামেরা থেকে, সে ডিলিট করে না, জাস্ট খালি স্কিপ করে এরকম 20-30টা ছবি দেখে, তারপরে যখন আপনি যখন মেমোরিতে নেন বাসায় দেখেন যে সেগুলো তোলা হয়েছে বা হয়েছে। যদি আপনার ফোন থাকে তাহলে তো দারুণই, আর ছবি তোলা ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন, এটা আপনার জন্য খুবই সুন্দর। আপনার যাত্রা এই মৌসুমে সুন্দর হোক এবং 2025 সালে সুন্দর মতো আপনার জীবন কাটুক। আর 24 সালে এটা লাস্ট ব্লগ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন, আর যারা করেছে সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ। আসসালাম।